ভালোবাসা কেউ চেয়েও পায় না, আর আমি পেয়ে গেছি না চাইতেই। অফুরন্ত স্বার্থহীন ভালোবাসা পেয়েছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে। শুধু এখনকার ছাত্রছাত্রী না, এখন যারা প্রাক্তন তাদের কাছ থেকেও সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে স্বার্থহীনভাবে প্রচুর ভালোবাসে। ওদের কাছে আমি যেমন ওদের শিক্ষক, তেমন বন্ধু, আবার তেমন যেন খেলার সাথী। মাঝে মাঝে ওদের সঙ্গে খেলতামও, এখনও তাই। বকাঝকা, পড়াশুনো, বন্ধুত্ব, তার মাঝখানে গল্প গুজব, যেন আমিও ওদের একজন হয়ে উঠেছি। আর সত্যি এই ছোট ছোট বাচ্চারা এত প্রাণবন্তভাবে আমার সঙ্গে জড়িয়ে গেছে যে ওদেরকে ছাড়া আমার একটা দিনও চলে না। এরা আমার সকালের ব্যাচের স্টুডেন্টরা দেখো কি করেছে, আমার জন্য নিজেদের পকেট মানি বাঁচিয়ে সারপ্রাইজ প্ল্যান করেছে। আমার জন্য নিয়ে এসেছে কেক, একটা ফটো ফ্রেম সুন্দর, পড়ার ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়েছে। সবাই মিলে হই হুল্লোড় করে সকালটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কাটলো। ওরা যে কিছু একটা প্ল্যান করছে সেটা কিন্তু আগেই আমি আঁচ করেছিলাম, কিন্তু আমাকে বলেনি, যেহেতু সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল তাই। তো সকালবেলা আমাকে পড়ার ঘরে ঢুকতেই দেয়নি, আর তারপর আমার চোখ বন্ধ করে নিয়ে গেছে পড়ার ঘরে। আমি তো গিয়ে পুরো অবাক, সারা ঘর বেলুন দিয়ে সাজানো, মাঝখানে একটা কেক, আবার আমার জন্য গিফট। দেখো কত কিছু প্ল্যান করেছে। আমিও কিন্তু কমে যায় না, ছোটরা তাদের পকেট মানি বাঁচিয়ে আমার জন্য এত কিছু করছে, তো ওদেরকে সকালবেলা খালি মুখে পাঠাই কী করে বলো তো? তাই আমিও ওদের জন্য করে রেখেছিলাম লুচি ঘুগনির আয়োজন। হ্যাঁ, বেশি কিছু করতে পারিনি, তো ব্রেকফাস্টটাই একটু চেষ্টা করলাম করার। তো ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম সকাল সকালই, তারপর মা ময়দাটা মেখে দিয়েছিল, আর ছোটো মা লুচিগুলো বেলে দিয়েছে। ঝপাঝপ করে আমরা লুচি ঘুগনির আয়োজনটা করে ফেলেছি। সাথে ছিল চকলেট আর ওদেরই আনা কেক দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটার পর্বও শেষ হলো।